এরকম আরও অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আপনাকে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করবে। কিছু পপুলার এবং কিছু আনপপুলার সমস্ত ইনস্টিটিউশনসেই আমি আইদার পড়িয়েছি বা পড়াচ্ছি, কিন্তু আমি সব জায়গায় পড়িয়ে কিছু জিনিস বুঝতে পেরেছি যেখানে স্টুডেন্টসদের কিছু না কিছু কোথাও না কোথাও ল্যাক থাকে। কিন্তু আমি কেমিক্স দাদার পক্ষ থেকে আপনাদের একটা কথা বলতে চাই যে কোথায় আপনাদের ছেলেমেয়েরা একটুখানি প্রবলেম ফেস করে বলে আমার মনে হয়, আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের এখানে একটা ইউনিক জিনিসও আছে। এটা হলো যে ফেস টেস্টের সাথে যদি আমরা মনে করি কোনো পার্টিকুলার স্টুডেন্ট বেশি দুর্বল আছে, তার যেন যে তৃষ্ণা আছে বা খিদা আছে সেটা যেন মেটে, যে বেশি জেনে আছে বা যে একটুখানি বেশি এগিয়ে আছে আর কাজটা। সকলকে নমস্কার, আদাব এবং হ্যালো। আমি রোহিত। আমি একজন ফিজিক্স টিচার, যে বিভিন্ন ইনস্টিটিউশনসে আমরা ফিজিক্স পড়াই এবং আমার ফিজিক্স পড়ানো বিগত 5 বছর ধরে চলছে। কিছু পপুলার এবং কিছু আনপপুলার সমস্ত ইনস্টিটিউশনসেই আমি আইদার পড়িয়েছি বা পড়াচ্ছি, কিন্তু আমি সব জায়গায় পড়িয়ে কিছু জিনিস বুঝতে পেরেছি যেখানে স্টুডেন্টসদের কিছু না কিছু কোথাও না কোথাও ল্যাক থাকে। সমস্ত ইনস্টিটিউশন যেগুলোতে আমি পড়িয়েছি সেগুলো সবকটাই খুবই এফিশিয়েন্ট এবং তারা যথেষ্ট ভালোভাবে সার্ভিস প্রোভাইড করছে তাদের স্টুডেন্টদের। কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি বা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে এই কারণেই শুধুমাত্র যে আমি কি বুঝেছি যে স্টুডেন্টরা কোথায় কোথায় মাঝে মাঝে প্রবলেম ফেস করে, সেইগুলো নিয়ে একটুখানি আপনাদের বলতে এবং একটুখানি আপনাদের সময় নিতে, যদি আপনারা একটু আমার কথাটা কাইন্ডলি শোনেন। আমার নিজস্ব ইনস্টিটিউশনের নাম কেমিক্স দাদা। এই ইনস্টিটিউশনটা আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা কোফাউন্ড করেছি এবং শুরুতেই আমাদের এই ইনস্টিটিউশনের একটা খুব মূল উদ্দেশ্য ছিল আমরা স্টুডেন্টদের জ্ঞান দেব এবং যেখান থেকে তারা শিখতে পারে। সো এর জন্য এটার নাম ছিল জ্ঞান অ্যান্ড লার্ন। পরবর্তীকালে আমরা সেখানে আমাদের সাথে বিভিন্ন স্টুডেন্টসরা যুক্ত হয়, আমরা আস্তে আস্তে বড় হই এবং আমরা বিভিন্ন কোর্সেস লঞ্চ করি। তো আপনি দেখতেই পাচ্ছেন পেছনে অনেকগুলো কোর্সের নাম লেখা, অনেক কিছু লেখা। বাট যেটা আমি আপনাদের সত্যি করার কথা বলতে চাই যে আমার ইনস্টিটিউশন নয়, এরকম আরও অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আপনাকে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করবে, কিন্তু আমি কেমিক্স দাদার পক্ষ থেকে আপনাদের একটা কথা বলতে চাই যে কোথায় আপনাদের ছেলেমেয়েরা একটুখানি প্রবলেম ফেস করে বলে আমার মনে হয়, আমার অভিজ্ঞতার জায়গা থেকে। এই পরীক্ষাগুলোর কথা আপনারা সকলেই জানেন এবং এই পরীক্ষাগুলো সমস্ত বড় বড় ইনস্টিটিউশনস এবং তারা সকলে প্রোভাইড করে এবং খুব ভালোভাবে প্রোভাইড করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয়েছে কোথাও গিয়ে কিছু না কিছু ল্যাক তারা ফিল করে। আমি বলছি আপনারা যদি আমার সাথে সহমত হন তাহলে নিশ্চয়ই সম্মতি জ্ঞাপন করতে পারেন। যেমন যেই মেন অ্যান্ড অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট, অলিম্পিয়াড। মূলত এই যে প্রথম 3টে কোর্স সেটা আমাদের 11-12 স্টুডেন্টসদের জন্য এবং অলিম্পিয়াড আমাদের 7 থেকে 10, ইভেন 11-12এও হয়, বাট মূলত দেখা হয় এটা 7 থেকে 10 স্টুডেন্টসদের জন্য। যেটা আমি দেখেছি 4টে সাবজেক্টের উপর মূলত আমাদের বেশি ফোকাস থাকে, আরও সাবজেক্ট হয় অলিম্পিয়াডে, বাট আমাদের ফোকাস মূলত এই 4টে সাবজেক্টের উপর থাকে: ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তো দেখুন, প্রথমেই আমি যেটা লেখা আছে যে এফিশিয়েন্ট ক্লাসেস, সাফিশিয়েন্ট ক্লাসরুম মেটেরিয়ালস। আমি যেসব ইনস্টিটিউশনে দেখেছি বা নিজে পড়িয়েছি বা পড়েছি, আমি সবসময় বুঝতে পেরেছি টিচার্সরা খুব ভালো ক্লাসরুম ডেলিভার করলেও বা লেকচার ডেলিভার করলেও স্টুডেন্টদের একটা কোথাও ল্যাক থেকে যায়, যেখানে তাদের মনে হয় যে আমি কতটা স্যারের খাতা থেকে পড়বো বা ম্যামের খাতা থেকে পড়বো বা কতটা বই থেকে পড়বো। সেই জায়গাটা অনেক সময় তাদের গ্যাপটা ফিল আপ হয় না বলে তারা অনেক সময় নিজেদের নোটস বানিয়ে উঠতে অক্ষম হয়ে পড়ে এবং তখন পরীক্ষার সময় তারা একটুখানি পাজলড হয়ে যায় যে আমার কোনখান থেকে কতটা পড়া উচিত আমার পরীক্ষার জন্য। আমি আমার ইনস্টিটিউশনে যেটা আপনাদের বলতে পারি, আমার ইনস্টিটিউশনে যে টিচাররা পড়াবে তারা যেটা পড়াবে, যতটা পড়াবে ক্লাসে, দ্যাট উইল বি এনাফ ফর ইয়োর চাইল্ড এডুকেশন, দ্যাট উইল বি এনাফ ফর ইয়োর চাইল্ডস এক্সাম। এটা আবারও নিজের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি আপনাকে বলছি। ক্লাস নোটস কো যদি ব্লাইন্ডলি ফলো করা যায় তাহলে অনেকটা হয়ে যাবে, অনেকটা। বই কি এলিমিনেট করতে বলছি? একদমই না, সেটা তার নিজের ইচ্ছার উপর, কিন্তু ক্লাসের যে নোটস দেবে টিচার সেটাই তার এফিশিয়েন্ট হবে তার পরীক্ষা ক্রস করার জন্য। এই একটা প্রবলেম আমার মনে হয়েছে, আমি যেটা দেখেছি। হ্যাঁ, এবার এইটা কি, এই প্রবলেমটা কি সব ইনস্টিটিউশনে আছে? না, কোনো ইনস্টিটিউশনে আছে, আবার কোনো ইনস্টিটিউশনে নেই। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি এই গ্যাপটা ফিল আপ করার আমার ইনস্টিটিউশন। নেক্সট আসে হলো অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস অ্যাকর্ডিং টু কনভিনিয়েন্স। এইটা এখন মোটামুটি আপনারা জানেন সমস্ত কোচিং সেন্টারই এটা এখন প্রোভাইড করে, যে আপনি আপনার ছেলে বা মেয়েকে অনলাইন থেকেও ক্লাস করাতে পারেন এবং অফলাইন থেকে, এবং সেমলি এটা আমাদের কোচিং সেন্টারও এটা প্রোভাইড করছে যে আপনি অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করাতে পারেন। যদি সে ফিজিক্যালি আসতে পারে তাহলে তো খুব ভালো, আর যদি সে না আসতে পারে, কোনো কারণে আপনারা তাকে নিয়ে উপস্থিত না হতে পারেন, তাহলে অনলাইন থেকেও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন।
ঠিক আছে? তো এইটা খুবই আমাদের আই থিঙ্ক কমন সার্ভিস, যেটা আর সবাইও দেয়, আমরাও দিই। এরপরে আসছে রেকর্ডিং ক্লাস। রেকর্ডিং ক্লাস আমাদের শুধুমাত্র 11-12 এর জন্য অ্যাভেলেবেল, বাট রেকর্ডিং ক্লাসও এখন আপনারা জানেন সকলেই দিচ্ছে। মেন কারণ রিপিটেটিভ রিভিশন, যাতে স্টুডেন্টরা চাইলে বারবার দেখে ফেলতে পারে। তো এটাও আর 5টা ইনস্টিটিউটের মতোই আমাদের আছে। কিন্তু এই সব কিছুর মাঝে যেটা আমার মনে হয় আমার ইনস্টিটিউট একটু ইউনিক করতে পারে আপনার ছেলে মেয়েদের জন্য, সেটা হলো এই পয়েন্টটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, স্মল গ্রুপ অফ স্টুডেন্টস ফর বেটার পার্সোনাল কেয়ার। বর্তমানে একটা মাস নিয়ে পড়ানোর খুব কালচার আছে, এটা আপনারা জানেন। সব জায়গায় যারা বড় বড় ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছে এবং যেখানে অনেক স্টুডেন্টস আছে, তারা সেখানে একটা মিনিমাম 35-40 জনের ব্যাচ থাকেই। এটা তাদের বেসিক, মানে করতেই হবে, না হলে হবেও না, একটা ইনস্টিটিউশন চলতে পারে না। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার ইনস্টিটিউশন কি করে চলছে? সেটা তো অন্য ইকোনমিক্স, যে আমার ইনস্টিটিউশন কি করে চলছে। কিন্তু আমার মনে হয়েছে আমি যে বাচ্চাদের পড়াচ্ছি বা আমার ইনস্টিটিউটের যে টিচাররা আছে তারা যে বাচ্চাদের পড়াচ্ছে, তারা যেন এই জায়গাটা কখনো ফিল না করে যে বাচ্চাটা প্রপার, মানে বাচ্চাটা কখনো যেন ফিল না করে যে সে প্রপার কেয়ার পাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ব্যাচ সাইজ ততটাই রাখার, যার পর আমি আমার বাচ্চাটাকে বা আমি আমার স্টুডেন্টটাকে ঠিকমতো ক্যাটার করতে পারবো না, আমরা সেখানে স্টপ করি। ঠিক আছে? তো আমরা খুব স্মল নাম্বার অফ স্টুডেন্টস নিয়ে ডিল করি, যাতে আমরা বেটার পার্সোনাল কেয়ার তৈরি করতে পারি এবং তাদের সাথে একটা পার্সোনাল বন্ড তৈরি হয়। বিশ্বাস করুন, আমার ইনস্টিটিউট অনেকটা আমার ইমোশনাল বন্ডের উপরে দাঁড়িয়ে আছে। যে স্টুডেন্টসরা আমার কাছে অনেক দিন ধরে পড়ছে, তারাই মূলত বড় হতে হতে আমার কাছে পড়ে থাকছে। তো এইটা কিন্তু আমার পার্সোনাল এবং ইমোশনাল বন্ডের উপর, যাতে তাদের আমি কেয়ার করতে পারি, তাদেরকে আমি ভালো মন্দে গাইড করতে পারি। তো এই জিনিসটা আশা করি আমার ইনস্টিটিউট একটু নতুন কিছু করার চেষ্টা করছে বেটার পার্সোনাল কেয়ারের জন্য। এখানে শুধুমাত্র প্রফিটেবিলিটির জায়গা আমার নেই। ঠিক আছে? এরপরে আসছে হলো স্টাডি মেটেরিয়াল ফর এনাফ কোয়েশ্চেন প্র্যাকটিস। যথেষ্ট মার্কেট রিসার্চ করে এবং বিভিন্ন জায়গা থেকে যে পরীক্ষাগুলোর কথা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আরপাস ইনস্টিটিউটও প্রোভাইড করে, আমরাও কিন্তু সেই, আমি একটা কথা বলতে পারি, যে স্টাডি মেটেরিয়াল আমরা দিই দ্যাট ইজ এনাফ ফর ইউর কোয়েশ্চেন প্র্যাকটিস। তার বাইরে খুব একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করার দরকার পড়বে না, এবং যদি কিছু দরকার পড়ে সেটা আমাদের ইনস্টিটিউটের টিচাররাই ডেলিভার করবে। তো আপনার বাচ্চা ক্লাস নোটস পাচ্ছে, যেটা এনাফ, এবং তারপর সেই ক্লাস নোটস পাওয়ার পর তার বই পড়া ইজ নট ম্যান্ডেটারি। অবভিয়াসলি বই পড়া উচিত, সেটা ভালো কথা, কিন্তু ইজ নট ম্যান্ডেটারি। সে গুলিয়ে যাবে না আমায় কতটা পড়তে হবে কতটা পড়তে হবে না। সে যেটা করতে পারবে সেটা হলো ওই ক্লাস নোটসের পর প্র্যাকটিসের জন্য সে কোয়েশ্চেন সলভ করতে পারে, আইদার আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে বা টিচার্সরা যে কোয়েশ্চেন দিয়ে দেবে সেগুলো, আর সেটা এনাফ। সেটা আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন। আমার সমস্ত কথা কিন্তু যথেষ্ট এক্সপেরিমেন্টাল, মানে আপনার বাচ্চা যদি ক্লাস করে, 1 মাস ক্লাস করে, তাহলেই আপনারা একমাত্র বুঝতে পারবেন। তো স্টাডি মেটেরিয়ালস ইজ আই থিঙ্ক এনাফ ফর কোয়েশ্চেন প্র্যাকটিস। আচ্ছা, এরপরে যেটা আসে ফেস টেস্ট। আমরা যেটা জানি যে বাচ্চাদের প্রতি মুহূর্তে একটা টেস্টের দরকার হয়, তবে আমাদের এখানে একটা ইউনিক জিনিসও আছে, সেটা হলো যে ফেস টেস্টের সাথে যদি আমরা মনে করি কোনো পার্টিকুলার স্টুডেন্ট বেশি দুর্বল আছে, তো আমরা সেই মতো তাকে কেয়ার করি, সেই মতো তাকে আরও কোয়েশ্চেন পাঠাই, বা সেই মতো তাকে আলাদা করে বোঝাই। ফেস টেস্ট একটা জেনারেল সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা আমাদের সাথে যুক্ত, একটা পার্টিকুলার ক্লাসের একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য। কিন্তু যদি আপনার বাচ্চা একটুখানি পিছিয়ে থাকে বা আপনার বাচ্চা একটুখানি এগিয়ে থাকে, উভয় ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে তার যেন যে তৃষ্ণা আছে বা খিদা আছে সেটা যেন মেটে। যে বেশি জেনে আছে বা যে একটুখানি বেশি এগিয়ে আছে আর 5 জনের থেকে, তাকেও যেন উপযুক্ত জিনিস দিতে পারি, আর যে একটু পিছিয়ে আছে তাকেও যেন উপযুক্ত জিনিস দিয়ে সবার সাথে আনতে পারি। তো একটা স্টুডেন্ট ওয়াইজ আমাদের ইভ্যালুয়েশনের জায়গা থাকে, একটা স্টুডেন্ট ওয়াইজ আমাদের কেয়ারের জায়গা থাকে, যেটা আমাদের সকলকে ইকুয়ালাইজ করতে হেল্প করে এবং যারা বেটার করছে তাদেরকে আরও বেটার করার ইন্সপিরেশন দেয়। তো ফেজ ওয়াইজ টেস্টের সাথে আমরা স্টুডেন্ট ওয়াইজ বলতে পারেন, টেস্ট বলতে পারবো না আমি, বাট স্টুডেন্ট ওয়াইজ আমরা কোয়েশ্চেন্স দেওয়া বা স্টুডেন্ট ওয়াইজ লার্নিংটার উপর আমরা বেশি ফোকাস করি, যেটা আই থিঙ্ক আমার মনে হয় অন্য ইনস্টিটিউটগুলোতে কোথাও প্রবলেম আছে বা কোথাও নেই। তো এই সার্ভিসগুলোর কথাই আমি আপনাদের বলতে পারি যেটা আমার ইনস্টিটিউট প্রোভাইড করে। এর মধ্যে যেটা কিছু সার্ভিস যেটা সবাই বর্তমানে দিচ্ছে, এবং কিছু সার্ভিস যেটা এই ইনস্টিটিউট ভালো দিচ্ছে এ দিচ্ছে না, আবার কোনো ক্ষেত্রে অন্য ইনস্টিটিউট ভালো দিচ্ছে এ দিচ্ছে না, এই জিনিসটা আছে, এটা আমি বুঝেছি। তো আজকে আমার জায়গা থেকে আমি যেহেতু যথেষ্ট কম বয়স থেকে শুরু করেছি পড়ানো, এবং আমার নিজের স্টুডেন্টদের সাথে ইমোশনাল বন্ডের জন্যই আজকে আমি যেখানে আছি সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা, যে বাচ্চারা আমার এবং আমার সেন্টারের সাথে যুক্ত হবে তাদেরকে আমি এই জিনিসগুলো প্রোভাইড করতে পারি, যাতে তারা পরবর্তীকালে একটা বেটার সিস্টেম তৈরি করতে পারে। তো এই জিনিসটার উপর আমি খুবই ফোকাস করি, সেটা হলো বিল্ড মোরাল ফর স্টুডেন্টস। তারা যেন তাদের জীবনে একটা ভালো মানুষ হয়ে ওঠে, যারা একটা সৎভাবে নিজের পথে ডিসিশন নিয়ে কাজ করতে পারে। তারা সফল হবে কি ব্যর্থ হবে এটা তো তাদের ভাগ্য কর্মের উপর নির্ভর করে আছে, কিন্তু তারা যেন একটা স্ট্রং ডিসিশন নিতে পারে।
এই মোরালটা তৈরি করার দায়িত্ব আমি আপনার স্টুডেন্টদের নিতে পারি, যদি আপনারা আমার উপর বিশ্বাস করেন। অবশ্যই আপনাদের ঐকান্তিক সহযোগিতার খুবই প্রয়োজন হবে সেটার জন্য, কারণ আমার কাছে বা আমার ইনস্টিটিউটের টিচারদের কাছে আপনার স্টুডেন্ট কয়েক ঘন্টাই সময় পাবে, বাকি সময়টা আপনাদের কাছেই থাকে। কিন্তু আমরা চেষ্টা করব তার মধ্যে এটার উপর বেশি ফোকাস করতে থাকে, কারণ এই ফোকাসটা, এই সমস্ত পরীক্ষাগুলো একটা পয়েন্টে শেষ হয়ে গেলেও এটা সারা জীবন থাকে, তো এটা লাইফের পরীক্ষা। যাই হোক, তবে আমাদের বক্তব্য এটাই, আমার বক্তব্য এটাই, আমার ইনস্টিটিউটে পড়ানোর জন্য আমি আপনাদের বাচ্চার আমি বলতে পারেন আমি নিবেদন করছি যে যদি আপনাদের কেউ যোগাযোগ করতে চান বা যদি আপনারা কেউ আপনার বাচ্চাকে পড়াতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে দেওয়া নাম্বারে। আমাদের এখানে কী কী সার্ভিস প্রোভাইড হয়, কোন কোন ক্লাসের জন্য আমি সবটাই বলে দিলাম। ক্লাস 7 থেকে 12 সমস্ত ক্লাসের জন্যই আমাদের ক্লাস হয়, এবং কোন কোন এক্সামগুলোর জন্য আমরা প্রিপারেশন করাই সেটাও আমি তাই লিখে দিয়েছি। অলিম্পিয়াডটা কিন্তু আমরা 7 থেকে 10-এর জন্যই করাই। 11-12-এর জন্য আমাদের মেন প্রিপারেশনের জায়গা হলো জেই, নিট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এবং জেইর মধ্যে জেই মেন অ্যান্ড অ্যাডভান্স দুটোই পড়ছে। আমাদের অভিজ্ঞতা কম, আমাদের ইনস্টিটিউট ছোট, বাট আমাদের ইচ্ছা বা চেতনা বা কিছু করার চেষ্টা বা ইচ্ছা এই মুহূর্তে অনেকটা বড়। তো আমরা চাইবো বেশি থেকে বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হোক, বা অন্তত ততটুকু মানুষ আমাদের সাথে যুক্ত হোক যাদেরকে আমরা ভালোভাবে ক্যাটার করতে পারি। খুব বেশি না হলেও চলবে, কিন্তু যদি আপনারা যুক্ত হতে চান তো আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা কথা, যদি আপনার বাচ্চা 1 মাস আমাদের কাছে পড়ার পর আপনার সেটা স্যাটিসফ্যাক্টরি মনে না হয়, তাহলে আপনি আপনার বাচ্চাকে শিফট করে দিতে পারেন, এবং সেটার জন্য কোনো চার্জেস আপনাকে বিয়ার করতে হবে না। কিন্তু আমি যে পয়েন্টগুলো বলেছি, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমি কি আলাদা প্রোভাইড করতে চাইছি, আমি জানি না কতটা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু সেটা প্রমাণ করার জন্য অন্তত আমাদের সেন্টারকে বা আমাদের ইনস্টিটিউটকে 1 মাস সময় দিতে হবে আপনাদের। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা কি প্রোভাইড করার চেষ্টা করছি। আশা করব আপনারা সকলেই কিছু না কিছু যদি ভাবনা চিন্তা করেন, যদি মনে হয় যে একবার কথা বলে দেখা যায়, তাহলে নিশ্চয়ই বলতে পারেন। আর যদি আপনারা কথা বলতে আগ্রহী না থাকেন, যে ইনস্টিটিউটে পড়ছে সেখানেও কন্টিনিউ করতে পারেন। আমি সকলকে দেবো শুভেচ্ছা এবং সকলকে অনেক ভালোবাসা, যে আপনারা সকলে এবং আপনাদের বাচ্চারা যেন সকলের জীবনে অনেক সফল হয় এবং জীবনে এগিয়ে যায়। অবশ্যই ভিডিওটা একটা প্রচারমূলক ভিডিও আমার ইনস্টিটিউটে, কিন্তু আমার বলার বক্তব্য বা আমার বলার দায়িত্ব সমস্ত স্টুডেন্টদের প্রতি, যারা আমার সাথে এতদিন যুক্ত আছে বা যারা ভবিষ্যতে হবে, তারা সকলে যেন তাদের লাইফে অনেক কিছু করতে পারে এবং অনেক বড় হতে পারে। আপনার সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।